না হয় তাহলে তো সে আত্মহত্যা করবেই। এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালা হত্যা। আমি বলবো আমাদের সহপাঠী মারা যায়নি, আমাদের সহপাঠীকে খুন করা হয়েছে এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালার ধারা। তাকে সুপারিশ বঞ্চিত করা হয়েছে। একজন প্রার্থী যখন চূড়ান্ত ধাপে উত্তীর্ণ হয়, 2.5 বছর তার জীবন থেকে সময় যায়, প্রিলি, রিটেন, ভাইবা 3টা ধাপ উত্তীর্ণ হয়, তাকে সুপারিশ করা না হয় তাহলে তো সে আত্মহত্যা করবেই। পরিবার, সমাজ সব জায়গায় সে লাঞ্ছিত হচ্ছে। এটা আত্মহত্যা না, এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালা হত্যা। আমি বলবো এটা খুন। এখন এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন এবং বিচারের আওতায় আসবে কিনা? আপনাদের কাছে এই দাবিটা আমি রাখবো। আপনারা প্রেসরা সারা দেশের কাছে, দেশের প্রতিনিধির কাছে জানিয়ে দেন আমাদের যৌক্তিক দাবি। আমরা শিক্ষক, সনদদারী শিক্ষক। আমাদের সনদের মূল্যায়ন করে প্রার্থীদেরকে দ্রুত সুপারিশের আওতায় আনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। দেশের সর্বস্তরের জনগণ, দেশের প্রতিনিধিদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেন। আপনাদের এই যে আন্দোলনের কর্মসূচি বা দাবি, এগুলো কি কারণে মানছে না? এনটিআরসি এর চেয়ারম্যান স্যার বলেছেন এটা না মানার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নতুন সেই মেধাবী সুপারিশপ্রাপ্ত সনদদারী মেধাবী শিক্ষকদেরকে বঞ্চিত করে নতুন সার্কুলার দিলে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আমার প্রশ্ন আপনারা দেশের কাছে, অর্থ উপদেষ্টার কাছে করবেন, আমাদের অর্থ উপদেষ্টা স্যার কি কোনো কারণে এনটিআরসি এর চেয়ারম্যানকে রাজস্ব আয়ের দায়ভারটা দিয়ে দিয়েছেন? রাজস্ব আগে নাকি মেধা আগে? সংরক্ষিত শিক্ষক, সংরক্ষিত শূন্যপদ থাকা সত্ত্বেও সে কিভাবে বলে রাজস্ব আয়ের জন্য আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আপনাদেরকে সুপারিশ করা হবে না? শিক্ষক নিবন্ধনে 18 লক্ষ প্রার্থীর সাথে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ সনদদারী শিক্ষক আমাদের 16,213 জনকে সুপারিশ বঞ্চিত করা হয়েছে। এই বিষয়ে আমরা একাধিকবার এনটিআরসি এর চেয়ারম্যান স্যারের কাছে স্মারকলিপি প্রদান করি। আমাদের একটি প্রতিনিধি দল বারবার তার সাথে কথা বলে। সেখান থেকে আমরা আশানুরূপ ফল না পেয়ে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করি, এনটিআরসি এর সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করি, শাহবাগে শান্তিপূর্ণ মানববন্ধন করি। আমাদের একটি প্রতিনিধি দলকে সেদিন শিক্ষা সচিব ম্যাম এবং শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে ডেকে নিয়ে আশ্বস্ত করেন গত মাসের 25 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন, এর মধ্যে আমাদের একটা সমাধান করে দেবে। কিন্তু আমাদের কোনো সমাধান করা হয়নি। দীর্ঘ সময় যাওয়ার পরেও আমরা শান্তিপূর্ণ থাকছি। দেশে আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি হচ্ছে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে 16,212 জনকে নতুন নীতিমালা তৈরির আগে সুপারিশের আওতায় আনতে হবে। বর্তমানে আমাদের একটি 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয়ে আছেন। সচিব ম্যাম সেখানে ডেকেছেন। যদি সেখান থেকে পজিটিভ বার্তা, সেখান থেকে আজকে দিনের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে আমরা শাহবাগ ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হব, এনটিআরসি এর শাটডাউন করব, ইভেন লং মার্চ টু যমুনা দিব।